এইখানে এসে দুজন ওই স্ক্রিনে দেখো দেখাচ্ছে, ওই স্ক্রিনে ওই দিকেই নজর দুজনে। আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে খাবারের গন্ধে। কি তোর খিদে পাচ্ছে? কলকাতা ডাক্তারের প্রতি আমার এতটাই অঘেন্না হয়ে গেছে, মানে ইচ্ছা থাকলেও মানে বাড়ির কাছে থাকলেও আশা করি যেন ওরম দিন না আসে যে আসতে হয়, কারণ আর আমার ভালো লাগছে না। আমার পুরো লাইফটাকেই হেল্প করে দিল এই কলকাতার ডাক্তারের একটা ভুল সার্জারিতে। তো তুই হাত ধুবি না তো আজকে বাবাই? হ্যাঁ, একদম হাত ধুবি না? এই হাতটা কদিন রেখে দিবি? হ্যাঁ, হাতটাকে বাঁধিয়ে রেখে দিবি। যারা সবসময় আমার পাশে আছে, আমার জন্য ভাবে, তাদের জন্য ভাবাটাও তো আমার কর্তব্য। তাদের হাসি। গরম গরম রাতের ডিনার রেডি, একদম জমজমাট খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো যথারীতি ডেইলি ব্লগ এখন আর ছাড়া হয় না, যখন কোনো ওকেশন পারপাসে কোথাও যাই বা ঘুরতে যাই তখনই ব্লগটা শুরু করি, কারণ ডেইলি ব্লগ করার মতো সেই আর পেশেন্স একদমই নেই আমার মধ্যে। আর আজকেরও যাওয়া হচ্ছে একটা জায়গায়, তার জন্য ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যাচ্ছি মুভি দেখতে, তাও হঠাৎ করে ঠিক হয়েছে। দুপুরবেলা মানে তাও কটা বলবো, প্রায় দুটো বাজে, মানে 1:30-2 নাগাদ একটা ফোন আসে যে চলো মুভি দেখতে যাই, টিকিট আছে অ্যাক্রোপলিস মল। তো ফোনটা রাজাই করেছিল, যথারীতি এই প্ল্যানগুলো রাজার মাথায় মানে ঘোরে যে কোথায় কি প্ল্যান করা যায়। আর আজ রবিবার ছিল, উৎসার এক্সাম ছিল, তো গৌতম আর উৎসাহ তখন ছিল না। তো আমি ডিসিশন নিয়ে নিই যে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে, যেহেতু সন্ধ্যাবেলায় বলেছিল, সে 7:15 থেকে শো, তার জন্য রাজি হয়ে গেছিলাম। আর দুপুরে হলে তো হতোই না, কারণ গৌতম আর মেয়ে ড্রয়িং পরীক্ষা দিয়ে আস্তে আস্তে মেয়ের অনেকটাই লেট হয়েছিল। তো যাওয়া যাক। যেহেতু রাজাকে একদমই না বলা যায় না, ও এমন একজন নাছোড়বান্দা, ওকে তো না বলা যায় না। আর এখন শরীরের যা অবস্থা, ভালো মন্দ নিয়ে এমনভাবেই চলছে যে একদম কিছুই ভালো হচ্ছে না। ভেলোর থেকে ফিরে আসার পর অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, যেগুলো একদমই মানে কি করব বুঝতে পারছি না, যেহেতু কোনো মেডিসিন দেয়নি ডাক্তার। মানে খুবই কষ্টের মানে দিন যাচ্ছে আমার, এরম একটা অবস্থা। পেটে পেন হলে গৌতম শুধু বরফ শেক করতে পারছে, আর কোনো অপশান নেই আমাদের কাছে, আর সবসময় পেটে পেন হচ্ছে, এরম একটা সিচুয়েশন। তো ভালো মন্দ নিয়ে চলতে হবে বলে আবার মাথাটা কখনো বিগড়ে যায়, আবার কখনো ঠিক হয়ে যায়। তো আজকের এখন রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 6:15। অ্যাক্রোপলিস যেহেতু বাড়ি থেকে কাছে, অতটা চিন্তার বিষয় নয়, হাঁটা পথেই বেরিয়ে যাব। মেয়ে রেডি হচ্ছে, গৌতম একদম রেডি। তো চলো দেখা যাক আজকে কি মুভি দেখবো, সেটাও ঠিকঠাক জানি না। সবটাই যেহেতু বললাম রাজা আর বাণী ঠিকঠাক করেছে, তো যাই, তারপর তোমাদের ডিটেলসে সব কিছু বলবো। একদম রেডি হয়ে গেছি। আর টিভিতে চলছে খেলা, যেহেতু উৎসাহ আর গৌতম কিছুতেই বাইরে বেরোতে পারছে না, রেডি হয়ে গেছে কিন্তু আর হলের উদ্দেশ্যে রওনা দিতে পারছে না। ওরাই বসেই আছে অনেক বলে বলে। এখন উৎসাহ জুতো পরছে, গৌতম চারিদিক বন্ধ ঠন্ধ করছে, বেরোবো যেহেতু। বেরিয়ে পড়েছি আমরা ত্রিমূর্তি, এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাব অ্যাক্রোপলিসের দিকে। এই ভিডিওটার বয়স প্রায় 1 মাস হয়ে গেল। সেদিন ছিল এপ্রিলের 27 তারিখ, আর এখন জুন মাস পড়ে গেছে। এবারই মন খারাপ নিয়ে ভেলোর থেকে আমাকে ফিরতে হয়। কলকাতায় ফিরে কদিন একটু মন খারাপ থাকে ঠিকই, তারপর সব ঠিক হয়ে যায়, কিন্তু এবার একদমই অন্যরকম পরিস্থিতি। এবার কিছুতেই মনকে ঠিক করতে পারছি না, ঘর থেকে প্রায় বেরোই না বললেই চলে। যে প্রিয় জায়গাটা আমার যে ক্লাব, সেই ক্লাবেও যাই না। এই 3 মাসে হয়তো 5 থেকে 6 বার আমি ঘুরতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি। ঘুরতে যাওয়া বললে হবে না, মানে নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করার জন্য ঘর থেকে বেরিয়েছি, তার মধ্যে আজকের একটা দিন। তো প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দেবো, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে। তারপর ভেবে দেখলাম যে ইউটিউবে শেয়ার করি, তাহলে স্মৃতির খাতায় সারা জীবন থেকে যাবে। দিন পর আসলাম, কী বল শোনো, আগে আমার আর মেয়ের এই জায়গাটা ছিল প্রিয় জায়গা, খেতে চলে আসতাম। এই আমার মেয়ে এখন নিজেকে আটকাতে পারছে না। সানডে মলগুলোতে ভীষণ ভিড় থাকে, তাই আমি সানডেটা অ্যাভয়েড করে থাকি, কিন্তু কিচ্ছু করার ছিল না। যেহেতু মুভির ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল, তাই আমাকে সানডেতেই যেতে হয়েছিল। আর যেহেতু কিছুদিন আগে পয়লা বৈশাখ গেছিলো, তো বাঙালিয়ানায় অ্যাক্রোপলিস মলটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, তাই আমি ঘুরে ঘুরে চারিদিকটা ভিডিও করেছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। শুধু যে ভিডিও করেছি তা কিন্তু নয়, জমিয়ে ফটোও তুলেছি, যেহেতু এতদিন পর বেরিয়েছি। এখানে এসে দুজন ওই স্ক্রিনে দেখো দেখাচ্ছি, ওই স্ক্রিনে ওই দিকেই নজর দুজনে। ওরা মুভি না দেখিয়ে যদি ওদের খেলা দেখাতে নিয়ে আসতাম, তাহলে হয়তো খুশি হতো, তাই তো?
তাতেও ব্যস্ত, পাত্তা দিচ্ছে না আমাকে। উৎসাহ কিন্তু মুভি দেখতে নয়, ফুড কোর্টে খাওয়ার জন্যই গেছিল, কিন্তু মুভি দেখার পর ওর যা রিয়াকশন ছিল সেটা তোমরাই ভিডিওতে দেখে নিও। তোমরা কি ওপরে যাবে না, শুধু খেলাই দেখবে? তোমরা খেলা দেখো, আমি চলে যাচ্ছি। ফুড কোর্টের ভিড় দেখে এইটুকু বুঝতে পারলাম আমি একা পেটুক নই, আমার মতো পেটুক প্রচুর আছে। সিনে পলিশের সামনে ওয়েট করছি রাজাদের জন্য, এখনো রাজারা এসে পৌঁছায়নি, 7টা বাজে। আর ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে আমি আর থাকতে পারছি না, আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে খাবারের গন্ধে। কি তোর খিদে পাচ্ছে? মিথ্যা কথা বলিস না। রাজা ও বাণী ভীষণ পাংচুয়াল, সময়ের আগেই সব জায়গা চলে আসে। এই প্রথম ওরা আধা ঘন্টা আমাদের ওয়েট করিয়েছে। আর ওই দেখো দূর থেকে হাত দেখিয়ে দেখিয়ে আসছে, ও বুঝতেই পেরেছিল আমি ভিডিও করছি। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো আমার ভিডিওর কন্টেন্ট দেওয়ার দায়িত্ব একমাত্র ওরই। হাতে তখনও একটু টাইম ছিল, তাই ভিতরে গিয়ে 5 জনে আগে একটু ফটো সেশন করে নিয়েছিলাম। ফটো তোলা শেষ হতেই আমাদের চারিদিকটা অন্ধকারে পুরো আচ্ছন্ন হয়ে গেল, মানে মুভি স্টার্ট হয়ে গেছিল। মুভি স্টার্টিংয়ে যে অ্যাডটা হচ্ছে এটা ড্রিম লাইনার একটা মিডিয়া হাউসের অ্যাড হচ্ছিল, আর এই মুভির প্রোডাকশন হাউসে ছিল ড্রিম লাইনার এন্টারটেনমেন্ট। আর আমরাই যে 5 জন সেদিনকে মুভি দেখতে গেছিলাম, এই ড্রিম লাইনার এন্টারটেনমেন্টের তরফ থেকেই আমাদের টিকিট দেওয়া হয়েছিল মুভি দেখার। মুভির নাম ছিল দুর্গাপুর জংশন, এতদিনে হয়তো তোমরা অনেকেই দেখে ফেলেছো, বেশ ভালো ছিল। কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। গলার আওয়াজ সেটা বললো না, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। মুভিটা শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে হলের যা সিচুয়েশন ছিল আমরা বুঝতেই পেরেছিলাম কিছু একটা হতে চলেছে। আমরা ভেবেছিলাম কোনো মিডিয়ার তরফ থেকে লোকজন আসবে এবং জিজ্ঞাসা করবে মুভিটা কেমন হয়েছে, কিন্তু তার একদম অপোজিট হলো। ভীষণ সারপ্রাইজড হয়ে গেছিলাম, হিরো বিক্রমই আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল। তার থেকে বেশি সারপ্রাইজড হয়েছিল উৎসাহ, মানে সে উৎসাহ যা পাগলামি, দেখো উৎসাহ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মুভিটা বিক্রমের সাথে ওই করেছে। বিক্রম ওকে ধরে বেশ ফটোটাও তুলে নিয়েছে। তারপর তো ভুলেই গেছিলো যে ওর মা বাবা কেউ আছে সাথে, ও পাগলের মতো বিক্রমের সাথে কথা বলেছে, মানে আমরা দূর থেকে শুধু ওকেই দেখেছি। শেষে আমরাও বাদ যাই কেন, আমি বানি চলে গেছিলাম ফটো তুলতে, যেহেতু বানি একা লজ্জা পাচ্ছিল। উৎসাহের এক্সাইটমেন্টের শেষ নেই, বিক্রমকে হাত ধরে মানে জমিয়ে গল্প করেছে বিক্রমের সাথে, আর বিক্রমও ওকে টাইম দিয়েছে। মানে আমি সত্যি ভিডিওতে সেটা ক্যাপচার করতে পারিনি, সামনে এতটাই ভিড় ছিল। আমি পড়ে যাওয়ার ভয়ে তো বিক্রমের এই কমপ্লিমেন্টটা পেয়ে উৎসাহ তো ভীষণ খুশি, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, হাত ওর কাঁপছে এক্সাইটমেন্টে। টু গুড দেখতে বিক্রমকে, কি বল বাবাই? মানে মুভিতে অত ভালো লাগছিল না, এই কাছে নেমেছে, মুভিতে অত ভালো লাগছিল না, কিন্তু আমার মুভিতে অত ভালো লাগেনি, কিন্তু সামনে এত সুন্দর দেখতে বলার মতো না। উৎসাহ ভীষণ এক্সাইটেড, ভীষণ ভীষণ। সব থেকে বড় থ্যাঙ্কসটা দেওয়ার দরকার কিন্তু সৌভিক আর বিহুকে। আমি জানি না ওদের মধ্যে কে আমাদের জন্য টিকিটটা পাঠিয়েছিল, যেহেতু সৌভিক আর বিহু দুজনেই ওরা মিডিয়া লাইনে আছে, ওদের দুজনের তরফ থেকে এই টিকিটটা এসেছিল। তো রাজা, আমি, গৌতমার মেয়ে মুভিটা দেখতে এসেছিলাম। হ্যাঁ, বলতে গেলে মুভিটা আছে ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ, ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা কিন্তু ফ্রিতে মুভিটা দেখেছি, আমাদের ওইভাবেই ইনভাইটেড একটা গেস্ট পাস মুভি টিকিট পেয়েছিলাম। হ্যাঁ, তো দারুণ এনজয় করেছি। আর এটা রিভিউ তো আমাদের বলেছে ফেসবুকে দিতে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে কোনো এসে ও তো ইনস্টাগ্রামে দেবে। তো এখন তোমাদেরও বলছি মুভিটা খুব ভালো, তোমাদেরও একবার বলবো এই দুর্গাপুর জংশন মুভিটা একবার তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। যাদের থ্রিলার বা সাসপেন্স বা এই সাইকো কিলার টাইপের বই ভালো লাগে তারা কিন্তু অনায়াসে মুভিটা দেখতে পারো এবং ভীষণ এনজয় করবে, এইটুকু একদম শিওর। তো চলো রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছি, আর যা গাড়ি চলছে এখন বন্ধ করছি, পরে তোমাদের সাথে কথা। এখন আরেকজনটা বেরোতে পারিনি, এখন এই গাড়ি পার্কিং থেকে বের করেছে, এবার এরা বাড়ির দিকে যাবে, আমরা একদিকে এরা একদিকে। চলো টাটা টাটা, আর থ্যাংক ইউ, টিকিটটা তোদের জন্য পাওয়া গেল। অনেক দিন হলো এদিকে আসা হয় না, সেই দুর্গাপূজায় লাস্ট এসেছিলাম। এখানে দেখলাম একটা নার্সিংহোমও খুলে গেছে। আমার বাড়ি যে জায়গাটা, কলকাতার নামি দামি হসপিটাল এখানে, ফর্টিস, রুবি, ডিশান, কি না নেই। আজ দেখলাম এই অ্যাক্রোপলিসের ঠিক উল্টো দিকে নতুন একটা নার্সিংহোমও খুলে গেছে, মাদারহুড, শুধু চিলড্রেন আর ওমেন্সের জন্যে। কলকাতা ডাক্তারের প্রতি আমার এতটাই অঘেন্না হয়ে গেছে, মানে ইচ্ছা থাকলেও, মানে বাড়ির কাছে থাকলেও আশা করি যেন ওরম দিন না আসে যে আসতে হয়, কারণ আর আমার ভালো লাগছে না। আমার পুরো লাইফটাকেই হেল্প করে দিল এই
কলকাতার ডাক্তারের একটা ভুল সার্জারিতে আজকে যতই লাইফে এনজয় করার চেষ্টা করি না কেন, মানে ওই আগামী দিনের যে আমার কি আছে কপালে সেটা ভাবলে অনায়াসে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চিপস খেতে খেতে বাড়ি পৌঁছে গেছি। আর আমাদের রাতে ডিনার বাইরে করারই একটা চিন্তা ভাবনা ছিল যে রাতে ওইখানেই ফুড কোর্ট থেকে কিছু খেয়ে বেরিয়ে আসবো, কিন্তু রাজার বাড়িতে হঠাৎ করে গেস্ট এসেছে ওদের কোনো নিমন্ত্রণ করার জন্যে। রাজার বাণী তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, আমরাও চলে এলাম। খাওয়া দাওয়াটা আজকের মতো আর হলো না, স্থগিত হয়ে গেল। আর উৎসাহ তো খেতেও পারতো না, কারণ খেলে যে ওর হাতে করে খেতে হতো, হাতটা ধুতে হতো, আজকের ও হাত ধোবে না বলে এসে আর ড্রেস চেঞ্জ করেনি, আগেই ফোন নিয়ে বসে পড়েছে। যেহেতু বিক্রম বলেছে সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে রিভিউটা, তাই তো চলে গেছে ইনস্টাগ্রামে। তা তুই হাত ধুবি না তো আজকে বাবাই? হ্যাঁ, একদম হাত ধুবি না? এই হাতটা কদিন রেখে দিবি? হ্যাঁ, হাতটাকে বাঁধিয়ে রেখে দিবি। হ্যাঁ, ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ রাত অনেকটাই হয়েছে। আর যেহেতু বাইরে খাওয়ার একটা প্ল্যান ছিল, তো রাতের রান্না বলে কিছুই ছিল না। সারা সপ্তাহ ওটস খেয়ে আমি দিন কাটাই, মানে সারা সপ্তাহ ভাত খাই না, ভাত বলো রুটি বলো খাই না, ওটসই খাই। আর রবিবারটা আর পারি না, যেহেতু মাছে ভাতে বাঙালি, রবিবারটা একটু ভাত খাই, মাছ খাই। গৌতম যেহেতু থাকে, মেয়ে তো মাছ খেতে পছন্দ করে না, তো তার জন্যে আজকে সকালবেলা মাছ ভাত খেয়েছিলাম। উৎসা মাছ পছন্দ করে না, তো দুবেলার করিনি, একবেলারই করেছিলাম। আমি জানি বিকালে যদি বাইরে ফাইরে খেয়ে নিই, তো সেটা তো আর হয়নি। এখন ঝটপট প্রেশার কুকারে বানিয়ে নিচ্ছি তেহারি, এগ আর চিকেন দিয়ে। আর কালকে মর্নিংয়ে উঠছে স্কুল, 5টায় উঠতে হবে, আর একটু বেশি করেই বানাচ্ছি, একটুখানি উৎসা টিফিনও দিয়ে দেবো, কারণ এখন সবসময় শরীর ঠিক থাকে না তো। আজকের এতটা হেঁটেছি, এতটা এনার্জি লস করেছি, তো কালকে একটু শরীরটা ডাউন থাকবে। যাই হোক, আমি গেলাম বলে মেয়েটা একটু আনন্দ পেলো। যদি আমি মন খারাপ করে ঘরে বসে থাকতাম, মেয়েটারও মন খারাপ হতো। মাঝে মাঝে পরিবারের কথা চিন্তা করেও কিছু করা উচিত। যারা সবসময় আমার পাশে আছে, আমার জন্য ভাবে, তাদের জন্য ভাবাটাও তো আমার কর্তব্য। তাদের হাসি মুখটা দেখাটা, কীভাবে তারা হাসবে সেটাও আমার, মানে সেটাও চিন্তা করা আমারই দায়িত্ব। একদম গরম গরম তেহারি রেডি। চিকেন আর ডিম দিয়ে করে নিয়েছি, চিকেন যেহেতু একটু অল্প ছিল তার জন্য একটু ডিম দিয়ে দিয়েছি। গরম গরম রাতের ডিনার রেডি, একদম জমজমাট খাওয়া দাওয়া। আমাদের সাংঘাতিক একটা সিগনেচার ডিশ। নিন গৌতম বাবু। এদিকে বিক্রমের প্রেমে পাগল উৎসাহ জর্জরিত। খেয়ে নে, না খেলে তো চিন্তা ভাবনা করতে পারবি না, ঠিক আছে? নিউজটা কে দেখছে এত জোরে? এক সপ্তাহ পর রাইস খাবো, ভীষণ দেখে মজা লাগছে। সব খাওয়া হবে, কোল্ড ড্রিঙ্কসও বাদ যাবে না। আচ্ছা, চিট ডে। গৌতম অনেক কিছু কমেন্টস করবে, প্লিজ ইগনোর। ও খেতে বসেও খাওয়ায় কনসেন্ট্রেট করতে পারে না, প্রচুর কথা বলে লোকটা। জমিয়ে খাওয়া দাওয়া করতে করতে আজকে ব্লগটা এন্ড করি। সামনে একদম গরম গরম একদম ইয়াম্মি খাবার দাবার, আর লোভ সামলানো যাচ্ছে না। হ্যাঁ, যদি রাজা ওর বাণীর সাথে শেয়ার করতে পারতাম আরও ভালো লাগতো, কারণ একসাথে বিকালটা কাটালাম, যদি খাবার টাইমটা ওরা থাকতো আরও ভালো লাগতো সত্যি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।